মুগ ডাল বাঙালির সবসময় প্রিয়, আর তার সঙ্গে যদি হয় মাছের মাথা, তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না বন্ধুরা? আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল দিয়ে মাছের মাথার একটি দুর্দান্ত রেসিপি। আমি ব্যবহার করেছি কাতলা মাছের মাথা, আপনারা কিন্তু এখানে রুই মাছের মাথাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। তো বন্ধুরা, রেসিপিটি আমি খুবই সহজভাবে দেখাবো, আর খেতে কিন্তু হবে অসাধারণ, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে, কিন্তু বানাতে অতি সহজ, এবং আপনারা ভাবতেই পারবেন না যে এত সহজে এত সুন্দর একটা মুগ ডালের রেসিপি বানানো যেতে পারে। তো বন্ধুরা, যারা যারা নতুন ভিডিওতে আছেন সবাইকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আগে থেকেই, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো রেসিপিটি কিন্তু দারুণ হতে চলেছে, আশা করছি রেসিপিটি আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা ধুয়ে বেছে ভালো করে পরিষ্কার করে রেখেছি, আর আমি এখানে কানকোগুলোকে ফেলে দিয়েছি, আপনারা চাইলে কানকো নিতে পারেন ভালো করে ধুয়ে। তো বন্ধুরা, এই মাথাটাকে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব সবার প্রথমে। তো বন্ধুরা, আমি গ্যাস অন করে এখানে কড়া চাপিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো কিছু মুগ ডাল। 1 কাপ মতো মুগ ডাল আমি এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে সবার প্রথমে মুগ ডালগুলোকে একটু ভালো করে ভাজা করে নেব। বেশি লাল করে ভাজা করার কোনো দরকার নেই, যখন মুগ ডালটা ভাজা করতে করতে একটা সুন্দর স্মেল আসতে শুরু করবে, ঠিক ততটাই কিন্তু ভাজা করতে হবে, তার থেকে বেশি ভাজা করার কোনো দরকার নেই। মুগ ডালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে সুন্দর করে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে আর মুগ ডালটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। তবে মুগ ডালটাকে খুব ভালো করে কিন্তু ধুতে হবে বন্ধুরা, 4-5 বার ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, মুগ ডালটা ধুয়ে আমি একটা অন্য পাত্রে মুগ ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি। অল্প একটু লবণ আর হলুদ দিয়ে মুগ ডালটাকে সুন্দর করে কিন্তু আমরা সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন, মুগ ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকম যখন সেদ্ধ হবে, একেবারে মুগ ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটু একটু গোটা আছে কিন্তু একেবারেই সফট হয়ে গেছে মুগ ডালটা, ঠিক সেই টাইমে কিন্তু মুগ ডালটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দেবো এবং বাকি কাজটাকে করে নেব। এইবারে গ্যাস অন করে আবারও কড়া চাপিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি একটু কাচ্চিখানি সর্ষের তেল। তো বন্ধুরা, তেলটা গরম হলে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো আপনারা চাইলে কিন্তু কেটে ছোটো ছোটো পিসেস করেও ভাজতে পারেন, আমি এখানে গোটাই ভাজছি। খুন্তির সাহায্যে আমি এটাকে ভেঙে নেব ভাজা হয়ে গেলে। ভালো করে উল্টে পাল্টে মাথাটাকে বেশ সুন্দর করে কিন্তু ভাজা করে নিতে হবে। তো ফিরে আসছি মাথাটাকে সুন্দর করে ভাজা করে নিয়ে তারপর। তো বন্ধুরা দেখুন, মাথাটাকে বেশ সুন্দর করে ভাজা করে নিয়েছি, আর খুন্তির সাহায্যে আমি যতটা পেরেছি মাথাটাকে একটু ভেঙে ভেঙে নিয়ে ভাজা করেছি। তো ভাজাটা কিন্তু একেবারে এরকমভাবেই করতে হবে যেন একেবারে ভাজার মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে, তার একটা স্মেল থাকবে খারাপ, তখন কিন্তু ভালো লাগবে না রান্নাটা। সেই জন্য মাছের মাথাটাকে সুন্দর করে ভাজা করে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি বন্ধুরা। আর এই যে অবশিষ্ট তেলটা রয়েছে, এই তেলটা কিন্তু আমরা ইউজ করব। তো এখানে আমি একটু গোটা জিরে, একটু গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে 2 টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। আর ফোড়নটাকে 30 সেকেন্ডস মতো একটু ভাজা ভাজা করে নেব সবার প্রথমে। ফোড়নটা একটু ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি যেরকম পেরেছি একটু চপড মতো করে নিয়েছি, তো আপনারা ছোটো ছোটো করে পেঁয়াজটাকে কেটে নেবেন। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব, হালকা ব্রাউন মতো করে পেঁয়াজটাকে একটু প্রথমে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ঠিক যখন এইরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুন বাটা। তো এখানে আমি 1 চামচ এখানে কাঁচা লঙ্কা বাটা ইউজ করছি বন্ধুরা, আর আদা রসুন বাটা এখানে 2 চামচ ইউজ করছি, বিকজ এটা মাছের মাথা, তো মাছের মাথায় একটু আদা রসুন বাটাটা বেশি লাগে বন্ধুরা। একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা, আর তারপরে এর মধ্যে দেবো আমি গুঁড়ো মশলাগুলো। এই রান্নায় কিন্তু অতিরিক্ত কোনো গুঁড়ো মশলা ব্যবহার করতে হয় না, এটা খুবই কম মশলা দিয়ে কিন্তু রান্নাটা আমি বানাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এর মধ্যে আমি একটু দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু খুবই সামান্য দিলাম, অতিরিক্ত নয়। আর যেহেতু আমরা ওটা সেদ্ধ করার সময় ডালটা হলুদ ব্যবহার করেছিলাম, সেই জন্য এখানে হলুদটা কমই দিতে হবে। একটু জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু স্বাদ মতো লবণ দিলাম। ব্যাস এইটুকুই মশলা, আর এর থেকে বেশি কিন্তু মশলা লাগবে না। এটাকে দিয়ে বেশ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় সামান্য একটু জলের ব্যবহার করতে পারেন, অল্প একটু জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে শুকনো মশলাগুলো ধরে না যায়, সেই কারণে কিন্তু জলটা ব্যবহার করলাম। এইবারে মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত। তো বন্ধুরা দেখুন, মশলা কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। একেবারে মশলার মধ্যে কোনো আদা রসুনের কোনো কাঁচা গন্ধ কিন্তু এর মধ্যে নেই, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এইবারে সেদ্ধ করা ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নেব প্রথমে।
এইবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাথাগুলো দিয়ে ডালের সাথে বেশ সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বন্ধুরা, যাতে ডালের সঙ্গে মাথাগুলো বেশ সুন্দর করে মিশে যায়। আর আমি কিন্তু বেশ বড় বড় পিস করেছি মাথাগুলো, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো যেমন খুশি পিস করতে পারেন। আর যাতে ডালটা সেদ্ধ করেছিলাম কিছুটা পরিমাণ জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, বিকজ আপনারা যেরকম কিন্তু গ্রেভি রাখতে চাচ্ছেন সেই পরিমাণে এতে জলটা ইউজ করবেন। তবে মুগ ডাল কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করলে একটা থকথকে রান্না হবে, খুব একটা পাতলা কিন্তু হয় না, এটা বেশ থকথকে একটা রান্না হয়, দারুণ সুন্দর। সেই কারণে সেই আন্দাজে কিন্তু জলটা দিতে হবে, খুব অতিরিক্ত জল দিলে কিন্তু অনেক পাতলা হয়ে যাবে। তো আমি এখানে জলটা কিন্তু একবারেতে এই সময়তেই দিয়ে দেবো। জল যতটাই আপনারা দিতে চাইছেন এই সময়টাই কিন্তু একবারেতে জলটা দিতে হয় বন্ধুরা। যতটা পরিমাণ দরকার জলটা দিয়ে এই সময়টাকে ঢেকে দেবো। ঢেকে এটাকে আমরা 10 মিনিট মতো কুক করে নেবো বন্ধুরা। ফিরে আসছি 10 মিনিট পর। তো বন্ধুরা ফিরে এসেছি 10 মিনিট পর। এটা কিন্তু বেশ ভালো করে ফুটে গেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একেবারে লো মিডিয়াম করে রেখেছিলাম, বিকজ হাইতে করলে কিন্তু জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, অথচ কিন্তু মাছের মাথাগুলো বেশ মজবে না, সেই জন্য কিন্তু মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করবেন। আর বন্ধুরা এখানে আমি একটা টমেটো কুচি আর একটু ধনেপাতা দিয়ে দিলাম এই সময়টাতেই, দিয়ে ভালো করে এটাকে এর সঙ্গে মিশিয়ে নেবো। টমেটোটা কিন্তু আপনারা মশলা কষার সময় দিতে পারেন, তবে সেই সময় দিলে কিন্তু টমেটোটা একেবারেই ঘেটে যায়, খুঁজেই পাওয়া যাবে না। আমি সেই কারণে এই সময়টা দিই, এই সময়টা দিলে কিন্তু টমেটোটা বেশ ভালো লাগে খেতে, স্বাদটাও বেশ ভালো আসে টমেটোর, আর খেতেও ভীষণ ভালো লাগে, সেদ্ধ হয়ে যায় একেবারে। তবে কিন্তু রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়নি এখনও, রান্নাটা আরও একটুখানি বাকি আছে। তো আপনারা কিন্তু চলে যাবেন না, রেসিপিটি পুরো দেখুন, তবে কিন্তু আসল রেসিপির স্বাদটা পাবেন। তো বন্ধুরা এখানে এটাকে আবার একটু ঢেকে দিচ্ছি, ঢেকে জাস্ট 5 মিনিট পরে ফিরে আসছি। এটাকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কুক করে নিচ্ছি। তো বন্ধুরা ফিরে এসেছি 5 মিনিট পর। আর দেখুন টমেটোটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অথচ টমেটোটা বেশ গোটা গোটাও আছে। এই রকমই চাইছিলাম, সেই কারণে কিন্তু লাস্টে দিলাম টমেটোটা। একটু ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখে লাগছে না লোভনীয়? একদম থকথকে এরকমই কিন্তু ডালটা হবে, একদম পাতলা হলে একেবারেও ভালো লাগবে না খেতে। তো সবসময় কিন্তু সবসময় কিন্তু মুগ ডাল দিয়ে যখনই আপনারা মাছের মাথা করবেন এরকম থকথকে রাখবেন বন্ধুরা, তবে কিন্তু দারুণ সুন্দর খেতে হবে। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও একটু বেশি ঘন হয়ে যাবে, তো সেই পরিমাণে জলটা দিতে হবে। এখানে আমি কিছু কিশমিশ, একটু গরম মশলা আর এখানে কাসুরি মেথি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। গরম মশলা আমি গোটা ব্যবহার করেছিলাম, তাই লাস্টে নামানোর আগে একটু আমি এখানে গুঁড়ো গরম মশলার ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। অবশ্যই এগুলো দেবেন বন্ধুরা, তাহলে কিন্তু স্বাদটা অসাধারণ হবে, ফ্লেভারটা অসাধারণ হবে। এইগুলো দিয়ে বেশ সুন্দর করে একটু মিশিয়ে নেব। তবে কাসুরি মেথি যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু ধনেপাতা দিয়েও কাজটা চালিয়ে নিতে পারেন, যেহেতু আমার ঘরে অ্যাভেলেবেল ছিল। আর এটা দিলে কিন্তু একেবারেই আলাদা একটা অনুষ্ঠান বাড়ির মতো ফ্লেভার আসে, সেই কারণে এটা আমি ব্যবহার করলাম। এটা ডালে দিলে ভীষণ ভালো লাগে খেতে, ফ্লেভারটাও দারুণ আসে। এগুলো দিয়ে বেশ সুন্দর করে একটু এটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। আর মিশিয়ে নিলেই মুগ ডাল দিয়ে কাতলা মাছের মাথার এই সুন্দর রেসিপিটি একেবারে রেডি হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু এখানে অফ করে দিচ্ছি। আর আপনাদের পছন্দ মতো যে কোনো সার্ভিং বলে এটাকে আপনারা সার্ভ করতে পারেন, আপনাদের খুশি মতো সাজিয়ে। তো চলুন এটাকে সার্ভ করে দেখাই। বন্ধুরা আমি এটা সার্ভ করছি, ওপর থেকে একটু ধনেপাতা আর কিছু কিশমিশ ছড়িয়ে দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম ইচ্ছে এটাকে সার্ভ করতে পারেন। চাইলে ওপর থেকে বাদামও দিতে পারেন, কাজু, তো সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।